রাধে রাধে বন্ধুরা, বৃন্দাবনে নিধুবনে এগুলো কি হচ্ছে? আর এত লোকজনই বা কি করছে? গাছে জড়াজড়ি করছে, কি অসম্ভব কাণ্ডভাণ্ড! এত লোকজন কি করছে? ঘোরাফেরা করছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক। রাধে রাধে, আমি নিত্যানন্দ বৈষ্ণব দাস আপনাদেরকে নিয়ে চলে আসছি আবার বৃন্দাবনে নিধুবনে। এই দেখতে পাচ্ছেন এই নিধুবন, আমি অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি। আজ আমরা নিধুবন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এই হচ্ছে নিধুবন, অনেক পুরাতন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাধারানীর সাথে যে লীলাবিলাস করেছিলেন, এই সেই নিধুবন। মানে এই জায়গাটায় ভগবান লীলাবিলাস করেছিলেন, আর এই জায়গায় প্রচুর লোক আসে। সো আপনারা যারা যারা বৃন্দাবন দর্শন করতে আসবেন, অবশ্যই নিধুবনে আসবেন, নিধুবন দর্শন করবেন। এই দেখেন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দাপর যুগের গাছ, এই কলির যুগের না, এগুলো দাপর যুগের গাছ, এই অমর। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন। আর এই দেখুন বান্দর মহারাজ কি করছে। এই বানর মহারাজ কারো বোতল চুরি করে সে জল পান করছে, জল খাচ্ছে দেখুন। তো আপনারা বৃন্দাবনে আসবেন আর বানর থেকে খুবই সাবধান থাকবেন, কেননা বানর আপনাদের চশমা, টুপি, যাই কিছু ওরা চুরি করতে পারে, তো আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। তো যাই হোক, আপনারা সাবধান থাকবেন। এই দেখুন সামনে গাছ, আমি একটু স্পর্শ করে নিলাম। রাধে রাধে। তো এই বৃন্দাবনের যত যাই গাছ দেখুন না কেন, দেখবেন মাটির দিকে ওরা নত হয়ে আছে। তো বৃন্দাবনের গাছগুলো কেন মাটির দিকে নত হয়ে থাকে? কারণ ভগবান এই জায়গায় লীলাবিলাস করেছেন, তাই ভগবানের পদধূলি পাওয়ার জন্য এই গাছেরা সবসময় নিম্ন দিকে ধাবিত, মানে মাথাটা নত করে থাকে। আর সামনে যে দেখতে পাচ্ছেন এই মন্দির, বাঁকে বিহারী, স্বয়ং বাঁকে বিহারী এখানে বিরাজমান করেন। এখানে অনেক ভিড় হয়। সো এই দেখতে পাচ্ছেন মন্দির, এই মন্দিরে স্বয়ং বাঁকে বিহারী বিরাজমান করেন। এটা হচ্ছে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ললিতা কুণ্ড। ভগবান নিজের হাতে বাঁশি দিয়ে এই কুণ্ডাকে তৈরি করেছিলেন। গোপীদের সাথে যখন ভগবান রাসলীলা করেন রাধারানীর সাথে, তো রাসলীলার পরে তাদের পানের মানে জল পিপাসা লাগে, তখন সে ভগবান এই কুণ্ডাকে তৈরি করে আর সেখান থেকে সবাইকে জল পান করান। তো এটা হচ্ছে ললিতা কুণ্ড। আর এখন যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রংমহল মন্দির। মানে এখানে ভগবান গোপীদের সাথে রাধারানীর সাথে রাসলীলা করে এই জায়গাটায় এসে রেস্ট করেন, বিশ্রাম করেন। তো এই জায়গাটায় মানে এত সুন্দর করে বিছনাপত্র সাজানো হয়, ফুলের মালা টালা দিয়ে, চন্দন টন্দন দিয়ে ভালো করে একদম ফুল দিয়ে সাজানো হয়। কিন্তু সকালবেলা এসে দেখা যায় যে সব কিছু উল্টাপাল্টা, যে জায়গায় যে জিনিসটা ছিল সেই জায়গায় নেই। তো তাতে বোঝা যায় যে স্বয়ং ভগবান এসে এখানে বিশ্রাম করেন। তো তার একটু আগে গেলে দেখতে পাচ্ছেন একদম নিধুবনের এখানে একদম তাও দিয়ে উপর দিয়ে আচ্ছা করে দিয়েছে, কেন বৃষ্টির সময় যেন প্রবলেম না হয়। আর এই দেখুন গাছ একদম মাঝখানে, রাস্তার মাঝখানে। তখন সবাই প্রণাম করে, অনেকের মানুষ যাই কিছু আছে, অনেকে আবার পরিক্রমা করে, অনেকে আবার কান পেতে শোনার চেষ্টা করে যে ভগবান এখনও নাকি বাঁশি বাজায়, দেখি একটু শুনতে পাই কিনা। কিন্তু আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু আমি শুনতে পাইনি, কেন আমি হচ্ছে অনেক পাপী মানুষ। তো এখানে যাই হোক, এই দেখুন বানরের লীলা। ওনাদের চশমা টশমা যাই হোক কিছুটা নিয়ে নিয়েছে, তখন আর দিচ্ছে না। একমাত্র ফ্রুটি কি কোনো বিস্কিট ফিস্কিট দিলেই বানর আপনারা আবার চশমাটা দিয়ে দেয়। তো এখন আর একটু আমরা আগে যাব। তো খুবই সুন্দর মনোরম জায়গা, একদম শান্ত চুপচাপ, শুধু বানরের একটু উৎপাত, তাছাড়া আর কিছুই না। তো আপনারা আসুন, দর্শন করুন। আর এই যে এখন সামনে দেখতে পাবেন আরেকটা মন্দির, এখানে এসে দেখি সবাই শুয়ে পড়েছে। এখানে আবার অনেক মাথা রয়েছে, দেখতে পাচ্ছেন সারি সারি। তো আমি দূরের থেকে একটু দর্শন করে নিলাম। দর্শন করার পরে আমি চলে যাবো আবার সামনে। আর সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে আরেকটা মন্দির। এই জায়গাটা হচ্ছে রাধারানী মানে কৃষ্ণের বাঁশি চুরি করেছিল, সেই যে মন্দির। রাধারানী কৃষ্ণের বাঁশি চুরি করেছিল সেই মন্দিরটা। তো সেই মন্দিরটা আমরা দর্শন করব। এই দেখতে পাচ্ছেন সামনে রাধারানীর হাতে কিন্তু বাঁশি রয়েছে অলরেডি, আর পাশেই রয়েছে ললিতা বিশাখা। তো এই মন্দির দর্শন করার পরে আমরা আবার চলে যাব সামনের দিকে, দেখা যাক কী আছে। তো ভিতরে যেহেতু প্রবেশ করা নিষেধ, সেই জন্য আমি দূরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিধুবনের মানে দৃশ্যটা। দেখুন কত সুন্দর, চারপাশে বিল্ডিং ঘর রয়েছে আর মাঝখানে নিধুবন। তো আজকে ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনি পেজটিকে ফলো করে পাশে থাকবেন, কেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।